আসে নাই। আমার মান সম্মান থাকবো যদি এখন কোনো ঝামেলা হয়। আমার মেয়ে গ্রামে মুখ দেখাইবার পারবো না। এখন আমরা কি করবো পাইলের বাপ? কোনো চিন্তা করো না মা, চিন্তা করো না, দেখি কি করা যায়, একটা সমাধান করব। হেই, আপনারা এইভাবে দাঁড়াই আছেন কেন? দেখেন না আপনাকে ছেলে কই, এখনো পর্যন্ত আসে না কেন? একটু পরে তো বাড়িতে আরো মানুষ হয়ে যাইবো, তখন আমরা কি উত্তর দিব কোন তো? আহা, আমি কি জ্বালাই বললাম? আমার ভাই না যদি না আসে, ভাইটা যদি রাজি না হয়, আমি কি করব? দেখেন, আর কোনো বুঝাবুঝি নাই। আমরা এই যুগের মেয়ে, আমি বুঝতে পারছি ছেলে হয়তো বিয়েতে রাজি না, এই জন্য পালায়ে গেছে। আর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না, যা করার এখন আমাকেই করতে হইব। আচ্ছা, একটা সত্য কথা কন তো, আপনি কি বিয়ে করছেন? না, আমি বিয়ে করি নাই। মান সম্মান হইছে মানুষের সবচাইতে বড় জিনিস। মান সম্মান বাঁচাইতে হইলে অনেক কিছুই করতে হয়। হাব্বা, বলো মা। আমি একটা কথা কইতে চাই। বলো। আজকে আমার বিয়া, এটা তো সবাই জানে। এখন যদি বিয়া না হয়, তোমারও মান সম্মান থাকবো না, আমারও মান সম্মান থাকবো না। এলাকায় তোমরা মুখ দেখাইতে পারবা না। ছেলে যেহেতু পালাই গেছে, আমি চাই ওনার সাথে তোমরা আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ? না না, আমার উপরে এই জুলুম করেন না। আমি একজন ডায়াবেটিসের রোগী, তার মধ্যে আমি চোখেও ভালো করে দেখি না, ঝাপসা ঝাপসা কুয়াশা কুয়াশা দেখি। আমারে মাফ করে দেন। চুপ করেন। আপনার যেই সমস্যাই হোক সেটা আমার দেখার বিষয় না। ভুল যেহেতু আপনারা করছেন, ভুলের মাসুলও দিতে হইব। বিয়ে আপনারা আমার করতেই হইব। আব্বা, আমার যা করার আমি কই দিছি, এবার যা করার তোমরা করো। এ তুই কি কইতাছিস মা? একটা মুরব্বী মানুষের সাথে তোর বিয়ে দেবো, এটা কি হয় নাকি বাবা? আমিও তাই করি, একটু বোঝান না। দেখো আব্বা, বয়স কোনো ব্যাপার না। আজকে আমার বিয়া, এটা জানাজানি হয়ে গেছে। এখন যদি আমার বিয়া না হয়, মান সম্মান কই যাইবো কও তো? তুমি রাস্তায় চলাচল করতে পারবা না, মানুষ তোমার অপমান করবো। আর মেয়ে হয়ে আমি সেটা মেনে নিতে পারবো না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আমার নেওয়া হয়ে গেছে। তুমি ওনার সাথে আমার বিয়ে দিয়ে দাও। না, আমি যাই। না না না, এই শোনেন, আমার মেয়ে যা কইছে তাই করতে হবে। ঘরে চলেন। আমার উপরে চলেন। জুলুম করেন না। আর কোনো জুলুম না, চলেন। আপনার ভাগ্যে আসে না কেন? আমি মনে হয় বাঁচবো না, আমাকে বাড়িতে খবর দিস। চলেন চলেন, এই ঘরে চলেন। মামা, আরে মামা, আমার জান শেষ মামা। এই ব্যাগটা তুই এখানে এরকম করে পড়ে আছিস কে? আর তোর এত বেহাল দশা কিসের? মামা মানে ধয়রা উঠাও একটু। ওঠ। মাগো, ও ওঠ। ওরে বাবা, মাগো। ব্যাগটা তোর এরকম তুমি এই তো এই তো তোর এরকম ডিসপ্লে ব্যাগটা দিছে কারা? মামা কইও না, তোমরা তো হাঁটতেছিলা, আমার না এইটাই পাইছিল। আমি রাস্তার পাশে গেছিলাম এইটা করতে। আচ্ছা, তারপরে হঠাৎ কইরা কয়জন লোক পিছন থেকে এসে দাম দুম এলাকায় বলে কি চুরি হয়েছে। ওই চোর খুঁজতে যাইয়া জঙ্গলে ঢুকছে। আমি তো জঙ্গলের সাইডে খাড়াইয়া মারতেছিলাম। পিছন থেকে বাড়ি মামা, তুমি তো সামনের ডিসপ্লে দেখছো, আন্ডারগ্রাউন্ডের ডিসপ্লে তো দেখো। ও মা গো, হায় হায় রে বাবা, তোর না একবারে সাইজ করে ফলাইছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। মামা আমার বউ কই? বউ কি ভিতরে? মানে বাগনা হয়েছে কি হলো? নাই 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 মানে এটাই তো আমার শ্বশুর বাড়ি, বউ তো ভিতরে থাকার কথা। না বাবা, তোর বউ নাই, তোর বউ এখন তোর মামি হয়ে গেছে। এটা কেমন হয়? বউর মামি হয় কেমনে? বউ বউ হয়, বউর কাছে। আমার কথা শোন, ঝটপট ওইরকম করে মামির ঘরে যাইতে নাই বাবা। এই মামি কেডা? আমার বউ, আমার লাগা বিয়া ঠিক করছে আমার বউ। আমার বউর কাছে আমি যাবো? আরে রাখ, বিয়ে ঠিক করছি, বিয়া তোর হয় নাই। বিয়ে কালো কইলো? আমার লগে হয়েছে। কি কও না কও? এই আমার বউর তুমি বিয়ে করো কেমনে? ফাইজলামি পাইছ? আমি ইচ্ছা করে করছি, হ্যাঁ? জীবন বাঁচাবার দিকে বিয়ে করে ফলাইছি আমি। তবে বিয়ে কইরা ভালো হয়েছে। এখন মনে হইতাছে বিয়েটা আগে করা। বাকি কথাটার কইও না কান দোষকে। এই যে তোর মামি, সালাম কর। খবরদার, হারামজাদা, এটা তোর মামি হয়। কেমনে মামি হয়? আমার লগে বিয়া ঠিক হইছে, আমি বিয়া করব, তুমি বিয়া করে ফেলাইছো আমার বউ। চিল্লাচিল্লি কইরেন না তো। যেটা হবার সেটা হয়ে গেছে। হইছে
এক কথা তোরা কয়বার খুব এটা তোর মামিও তোমার লোকে যায় মনে করছিলাম যাইবো না রাতটা পার হওয়ার পরে এখন দেখি যায় আস্তাগফিরুল্লাহ আল্লাহ অনেক কি লেগা এই শোন তুই কান্দাকাটি করিস না, তোর বিয়ার ব্যবস্থা করতেছি আমার শরীর না জানি আবার কিবা দুর্বল হয়ে উঠছে নতুন আমার শরীর একটু চার্জ করুন লাগবে মামা আমার তো এইদিকে গেল ওইদিকে গেল মাল থেকে মার খাইলাম মামা ও মামা আমার বউ